बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हज़रत अब्दुल्लाह इब्न उमर रदियल्लाहु ताआला अन्हु থেকে বর্ণিত হাদিস যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তিন ব্যক্তি এমন হইবে যাহারা কিয়ামতের ভয়ঙ্কর বিপদেও ভীত হইবে না, তাহাদের হিসাব নিকাশও দিতে হইবে না। সমস্ত মখলুক যখন তাহাদের নিজ নিজ হিসাব কিতাবে ব্যস্ত থাকিবে, তখন তাহারা মেশকের টিলার উপর আনন্দ করিবে। উক্ত হাদিস হাসরের মাঠ, কিয়ামতের দিন কত ভয়ঙ্কর দিন, যে দিনটার ব্যাপারে বলা হয়েছে মাথার আধ হাত উপরে সূর্য থাকবে, তাহলে ওই দিনটা কত ভয়ঙ্কর দিন। এবং প্রত্যেক মানুষ চিন্তিত থাকিবে যে আমার হিসাব নিয়ে কী হয়। যখন এই বিষয়ে মানুষ চিন্তিত থাকিবে, তখন মানুষদের মধ্য থেকে তিন শ্রেণীর মানুষ এমন রয়েছে যাহাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, তাহাদের কোনো ভয় নাই। তারা কারা? অর্থাৎ তাহাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবে, মুক্তি দিয়ে দিবে এই ভয়ঙ্কর দিন হইতে। অর্থাৎ আল্লাহ তাআলা নাজাত দিবেন মানে সে সফল কাম, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কি? প্রথমত ওই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন শরীফ পড়িয়াছে এবং এমনভাবে ইমামতি করিয়াছে যে মুক্তাদিগণ তাহার উপর সন্তুষ্টি ছিল। দ্বিতীয়ত ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে মুক্তি পাবে যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে নামাজের দিকে ডাকে। মানুষকে নামাজের দিকে ডাকা কত বড় ফজিলত! মানুষকে যদি আমি নামাজের মধ্যে ডাকি, তাহলে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আমার হিসাব নিকাশ একদম সহজ করে দিবেন, আমার কোনো ভয় থাকবে না। তৃতীয়ত ওই ব্যক্তি যে নিজের মুনিব এবং অধীনস্থ লোক উভয়ের সহিত সৎ ব্যবহার করে। তৃতীয় নম্বর হলো যে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে নাজাত পাবে যে অধীনস্থ লোকদের নিকট সৎ ব্যবহার করে। যেমন মানুষের অধীনস্থ যারা কাজ করে তাদের সাথে সৎ ব্যবহার করা, তাদের বেতন সঠিক সময়ে দেওয়া, এদের সাথে সৎ ব্যবহার, সুন্দর ব্যবহার করা, এটা অনেক ফজিলতের কাজ। যদি এই গুণগুলো, এই যে তিনটা গুণ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আপনি ধরে নেবেন যেহেতু আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুলের কথা তো অবশ্যই সত্য। আল্লাহ রসুল তো আর এমনিতেই কথা বলে না। আল্লাহ পাক বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে আল্লাহ রসুল এমনিতেই কথা বলেন না, যা বলে আল্লাহ তাআলার ওহির মাধ্যমেই বলে। এই জন্য এই তিন প্রকার ব্যক্তি বা এই তিন প্রকার গুণ যার মধ্যে আছে, কাল হাসরের ময়দানে সে এই ভয়ঙ্কর দিন হইতে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিবেন। আমাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন।